গত জুন জুলাই আগস্টের যে ছাত্র জনতা এবং সাধারণ ছাত্রছাত্রীরা কোটা বিরোধী আন্দোলনের যে ডাক দিয়েছিল তার পরিণতিতে এক দফা আন্দোলনের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হয় এবং আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। সেই আন্দোলনে বেশিরভাগ ভূমিকা রেখেছিল সাধারণ ছাত্রছাত্রীরা, বিশেষ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের ভূমিকা ছিল অনস্বীকার্য এবং পাশাপাশি বাংলাদেশের সর্বস্তরের জনগণও এই আন্দোলনে যুক্ত ছিল। কিন্তু তাদের অনেকেই এখন যুদ্ধাহত অবস্থায় হাসপাতালের বেডেই দিন কাটাচ্ছে এবং হাসপাতালের বেডেই জুলাই যোদ্ধাদের ঈদ হবে এবার। আমাদের ঈদ বলে আগে কিছু ছিল না, এখনও নাই। যেদিন থেকে নিজে বুঝে শিখেছি সেদিন থেকে ঈদ নাই, হারিয়ে গেছে। রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্র নিটোর বেডে বসে কথাগুলো বলছিলেন জুলাই গণ অভ্যুত্থানে আহত ইমন কবির। তার বয়স মাত্র 5 বছর। চলাফেরা করতে না পারার কারণে হাসপাতালের বেডেই কাটাবেন ঈদের আগের দিন 30শে মার্চ নিটোরের জুলাই আহতদের জন্য বিশেষায়িত ওয়ার্ডে দেখা গেছে অনেকেই সিটে নাই। মেলা ভেঙে যাওয়ার মতো পরিবেশ। তবে 10-12 জন যারাই আছেন তারা বেশ খোশ মেজাজে একে অপরের কাছে সালামি দিচ্ছেন। ঢুকতেই চোখে পড়ে ইমন কবিরের দিকে। পাত বসানো পা দিয়ে বেডে বসে আছেন হাস্যোজ্জ্বল এই তরুণ। জাগো নিউজের সঙ্গে আলাপে বলেন, 2024 সালের 19শে জুলাই বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নেমে 19শে জুলাই গুলিবিদ্ধ হন তিনি। মরণঘাতী গুলি তার পায়ের হাড্ডি ভেদ করে পাশের লোকের গোড়ালিতে গিয়ে বিঁধেছে। হাসপাতালের বেডে 9 মাস মাই ছিল পাশে। ঈদেও মাই তার পাশে থাকবেন। যশোরের এই সন্তান সন্তোষ প্রকাশ করে বলেন, পুরো রোজায় হাসপাতাল থেকে ইফতারি ও সেহরি ভালো মতো পাইছি, যার কারণে রোজা রাখতে পেরেছি। যেহেতু চলাফেরা করতে পারি না তাই ঈদগাহেও যাওয়া হবে না, তাই ঈদ নিয়ে অত আগ্রহ নেই। ওভাবে ঈদ শপিংও করিনি। তবে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ওয়ান টাইম ইউজের জন্য একটা পাঞ্জাবি দিয়ে গেছেন।